যে ঝিলাম ফেলছে গরম, কথাবার্তা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নরম। বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমাদের গাছ কাটা তো আর কালকে হয়নি, কালকে মানে বন্ধ ছিল আর কি। তো আজকে আবার এসেছে হচ্ছে গাছ টাছ কাটতে। আর ওইদিকে হচ্ছে আমি সকালে পড়ছিলাম বলে আর এদিকটাতে আসেনি। তো দেখি কত দূর কি কাটা হয়েছে, যে একবার চট করে দেখে নাও। ওই দেখো, এই গাছটা হচ্ছে অর্ধেক মানে কিছুটা আর কি ডালটালগুলো সব কেটে নিয়েছে, এবার গোড়া থেকে এটা কেটে দিলেই হয়ে যাবে। আর এই দিকটাতে ঠিক একই অবস্থা, ওইদিকে জিবলি গাছটা রয়েছে, তো হচ্ছে ওইগুলো সব আজকেই মোটামুটি দেখে মনে হয় যে সব কাটা হয়ে যাবে। আর কাটা হয়ে গেলে তারপর এই সব দেখো গুড়ি গুড়ি করে কাটা আছে, এইগুলো সব একসঙ্গে আর কি নিয়ে যাওয়া হয়, মানে একদিনেই সব বয়ে নেবে। এই দেখো মই তো হচ্ছে আবার এই কাঁঠাল দিয়ে গেল। এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল, এই পোকা লেগে গেছে। এই দেখো এই দিকটাতে পোকা লেগে গেছে, তো তো একা একাই পড়ে গিয়েছিল। হ্যাঁ, আর এবছর না তেমন কাঁঠাল হয়নি। এবছর কি এই 2-3 বছর না তেমন কাঁঠাল হচ্ছে না। আগে আমাদের বাড়িতে খুব কাঁঠাল হতো, বাবা গাছে এসেই বেশ ভালোই কাঁঠাল হতো। তো এই সাইডগুলো কিছুটা ভালো আছে, আর উপরের দিক থেকে বাদ দিতে হবে। তো আগের মতো যদি কাঁঠাল হতো না, তা তোমাদেরকে দেখাতাম। আগে খুব কাঁঠাল হতো। হ্যাঁ, আর এখন আর কাঁঠালই হয় না। চলো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাবা এদিকে রেডি হয়ে নিয়েছে, বাবা যাবে একটু হাসনাবাদের বাজার। আলুগুলো এসেছে এখন, তাই জন্য কি দিই এখন চারিদিকে আমি জিনিসপত্র খুব জীবন সেই বাদ দেওয়া জিনিসপত্র সব আমরা কি করি, রেখে দিই। প্লাস্টিকের কোনো কিছু খারাপ টারাপ হয়ে গেল তো সেসবগুলো হচ্ছে রেখে দিই। আর হচ্ছে ওই লালুগুলো যখন আসে এসব নিয়ে তারপরে হচ্ছে খাবার দেয়। দাঁড়া, এইগুলো পেয়েছি না। আরে নাট, হ্যাঁ, আজকে পাওয়া গেছে তালপুকুরির হাট, এ করা থাক। হ্যাঁ, আর তোমার শাড়ি অনেকদিন শোনা পড়ে না। বেশি কিছু বলবো না, শায়রি। আর এই ঠান্ডা গরমে জাতি বাতি না একটু বাইরে যা রৌদ্র, তুমি আর বাইরে গিয়ে আবার কি করবো বলো। যে ঝিলাম ফেলছে গরম, কথাবার্তা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নরম। বলতে গেলেও লিখতে সরম। মদন নেই লালুলো, কোমর বাড়ি গরুর গাড়ি, সে মদন গাছ বাড়ি সে বাড়ি না। তাহলে আবার আসি। হ্যাঁ, আবার তাহলে এসো মাঝে সাঝে। এইবার জিনিসপত্র আবার সব গুছিয়ে রাখবো। এইবার কইরে আমার জন্য কিছু বাসি। আচ্ছা, একদম। আচ্ছা, এসো। তো এনাকে আমরা হচ্ছে লালু হুলো বলি। প্রায় আগে আসতো, কিন্তু এখন আর টোটালি হচ্ছে আসে না। মানে সে বাড়ির ভাঙা চুরো জিনিসপত্র আর কি, তো সেসবগুলো আর কি ফেলে দিতাম না। এই কাকু এলে তো হচ্ছে এনাকে দিতাম। আর এই পরিবর্তে দেখো, এই এখন যেমন এই ঝুড়ি ভাজা দিল, আগে তো আরও অনেক কিছু দিত। ঝুড়ি ভাজা, তারপরে হচ্ছে ওই মদন, সেসব দিত। কিন্তু মদন আমি ওই জন্যই বললাম যে মদন দাও লালুগুলো। তো বলছে যে মদন নেই। আর একটু শায়রি, প্রত্যেকটা কথায় ওনাকে যে কথাই বলা হোক না কেন, সেই কথা থেকে বেশ নিত্য নতুন শায়রি বানাবে। এইটা সব থেকে শুনতে ভালো লাগে। ও যদি মনে করো যে আসবে লালুগুলো, ও বাটিতে আসে লালুগুলো আসিল, এসো। অল্প দেছে, অল্প দেবো। ওরে আমি ওই চানাচুর এমনি খেতে চাই। আরে সেই কি বলো তো কাকিমা, আমি বাদামটা নেবো। তুই বাদাম নাও, বাদাম নাও, জানোয়ার নাও, নাও নাও ওমা, বাদামটা নেই, দাঁড়া। নাও আরেকটু, নাও আরেকটু, নাও। ওই হ্যাঁ, ওই কটা নিয়েছে কেন, আরেকটু নাও। তুই খাবি তো? আরে বাবা, অল্প অল্প করে সবার হলেই হবে, আরেকটু নাও। তুই খাবি না? আমি এমনি চানাচুর ভালোবাসি না। আরে সেই অনেকদিন পরে লালুগুলো এলো তো, এবারে কি ভালো লাগবে সেটাই। আরে এমনি তো এসব অত খাওয়া হয় না। যেই এসেছি সেই আগে ছুটে জেনেছি। ওমা আগে দেখি জিনিসপত্র কোথায় আছে। নাট ছিল কয়েকটা, তো সেই স্বাদ। হ্যাঁ, পুরো টাটকা হয়ে যায়। এই দেখো, এই ঝুড়ি ভাজা দেয়, একদম পুরো টাটকা ভাজা, বেশ মুচমুচে, হেভি লাগছে খেতে। আমি তো নিলাম, আর অল্প আছে মার বাবা ঠিক নেই। ওই 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 সরা সরা, সরে এসো, সরে এসো। আপনাকে তো দেখাই যাচ্ছে না কাকু। আর এইদিকে দেখো, এই গাছটাও তো হচ্ছে ডালপালাগুলো সব কাটা হয়ে গেছে।
তো গোড়া থেকে যখন কাটা হবে তো তার জন্য সব শিকড়, তো মোটা মোটা শিকড়, সব শিকড় কিছুটা করে খুঁড়ে খুঁড়ে নিয়ে তো তারপরে আর কি কাটা হবে। যে দড়িটা আর কি ওরা হচ্ছে গাছের সাথে বাঁধছে, সেই দড়ি নিয়ে ওরা ওই দেখো অবস্থা। এই তুই কি বাদর হয়েছিস, ঝুলছিস? এই দেখ পড়লি বলে হাত ছেড়ে পুকুরে পড়বি। দড়িটা কিন্তু এদিকে কুল গাছের সাথে বাঁধা আছে, আর দেখো সবাই মিলে টানছে। আর এইদিকে হচ্ছে যেহেতু গাছ টাছ কাটার একটুখানি বাকি আছে, আর এমনি তো সব ঠিকঠাক করে রেখে দিয়েছে, তো ভ্যানটা নিয়ে এলো একেবারে হচ্ছে আজকেই সব নিয়ে চলে যাবে। হচ্ছে ওইদিকে তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো সন্ধ্যে দিয়ে নিয়েছি। আর আমার একটা মানসিক ছিল হচ্ছে আমি এই কালী মন্দিরে 500 বাতাসা হরিলুট দেব, তো হচ্ছে এখন সেটাই তার জন্যই যাব মন্দিরে। বাবাকে বাতাসা আনতে বলেছিলাম, বাবা বাজারে গিয়েছিল, তো দেখি বাতাসা নেব, ধূপ নেব, আর সেই টাকা দিতে হয়, তো সেগুলো সব দেখি নেব। ধূপ, দেশলাই, বাতাসা কোথায়? এগুলো নিয়ে নিলাম। না টাকাটা নেওয়া হয়নি, টাকা তো আমরাই বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। যাই, চলো যাওয়া যাক। তো দেখি মন্দিরের তালা দেওয়া থাকে, চাবি টাবি নিতে হবে। তো এই যে চলে এলাম কালী মন্দিরে। তাই মন্দিরটা যেহেতু হচ্ছে তালা দেয়া রয়েছে, চাবিটাও নিয়ে এসেছি। আগে তালাটা খুলি। ও এইদিকে বাইরে। তো কালী পুজোর দিন আর কি এখানটাতে আমাদের এই মন্দিরে কালী পুজো হয়, বলিও চড়ানো হয়। তো দেখি মন্দিরে যাই। নিজের মতন করে দাও, পুজো তো দাও বাড়ি, ধূপ ধরি দাও, ওখানে যদি প্রদীপ এড়ে জলে ধরি দাও। নিচে দে না, নিচে দে। বলো মা কালী নয়, হরি হরি বলো, হরি বল। মা কালী নামে হরি হরি বলো, হরি বল, হরি বল। হরিলুট দিলাম। যাই দেখি এবারে বাড়ির দিকে। হ্যাঁ দেবো। তো চলে এলাম বাড়িতে, বাদশা হরিলুট দিয়ে এলাম। অ্যাকচুয়ালি মানসিক ছিল, সে দেবো দেবো করতে করতে দেয়াই হচ্ছিল না, যেহেতু মা কালীর মানসিক। তো আজকে শনিবার, বেশ ভালো দিনও আছে, তো ওই জন্য হচ্ছে দিয়ে এলাম। আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।